এসে গেছি বাড়িতে। মা আজকে এখনও খেয়াল করেনি, তো মা আজকে চার্জ হচ্ছে লাগিয়েছি কিন্তু সুইচ দিতে ভুলে গেছি, তো সেই জন্য এও চার্জ হয়নি আজকে। তো তার এইগুলো হচ্ছে আমার সমস্ত মেলায় কেনা সরঞ্জাম। চলো এবার একটা একটা করে দেখাই। করতে পারবো না, চাটা আগে খেয়ে নিই, তারপর ভিডিওটা আপলোডে বসাবো, তখন তোমাদের সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে পুরো 8টা। তো চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। আজ সোমবার, উইকের শুরু। তো হ্যাঁ, আজ তোমার হচ্ছে সকাল থেকেই আমার মন মেজাজ খিটখিটে থাকে, কারণ অফিস যেতে হবে। আবার আজ অফিস গেলে আবার একটা সপ্তাহের জন্য ওয়েট করতে হবে, কখন ছুটি, কবে ছুটি পাবো, কবে ছুটি পাবো। তো এটা একটা খুব বিরক্তিকর ব্যাপার। আর যেহেতু খুব গরম পড়েছে, তার জন্য এই বিরক্তিটা আমার মধ্যে আরও বেশি কাজ করে। তো চলো, যখন কিছুই করার নেই, এই বিরক্তির কথা বারে বারে শুনিয়েও কোনো লাভ নেই, কারণ আপাতত আমার হাতে আর কোনো অপশন নেই। তো যাই হোক, চলো সকালটা শুরু করি। সকালটা কি করে শুরু করব, কারণ শনি রবি তোমরা জানো, রোববার আমার এমনি ছুটি থাকে, আর মানে ছুটি নিই আর কি এক্সারসাইজ থেকে। আর শনিবারটাও ঘুম থেকে দেরি করে ওঠার কারণে আমি করতে পারিনি এক্সারসাইজটা। কালকে একটু আধটু ভুল খেয়ে ফেলেছি আমি, কারণ তার আগে আমি ওয়েটটা চেক করেছি, ওয়েট ঠিক ছিল বলেই খেয়েছি। তো যাই হোক, আর সেটাকে কন্ট্রোলে রাখার জন্য আজকে ডেফিনেটলি এক্সারসাইজ আমাকে করতেই হবে, না হলে খুব গন্ডগোল হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে আমি ম্যাটটা নিয়ে আসি, ম্যাটটা নিয়ে এসে আজকে এক্সারসাইজটা শুরু করে দিই। আমার ম্যাট থাকে হচ্ছে এই ঘরে, এই যে দিস ইজ মাই যোগা ম্যাট। করি কার্ডিও, কিন্তু ইউজ করি যোগা ম্যাট। তো যাই হোক, চলো এটাকে ফটাফট খুলে পেতে ফেলি। চলো এক্সারসাইজটা কমপ্লিট করি। এক্সারসাইজটা কমপ্লিট করার পর আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি, আর দেখা করার পর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে থাকবো, যে আমি কি কিনলাম না কিনলাম, কি কি জিনিস বাড়িতে নতুন এলো, সেই সমস্ত কিছু। তো তার জন্য পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে, তো সাথে থাকো, একটার পর একটা সব কিছু দেখাচ্ছি। সো আই কমপ্লিটেড মাই ওয়ার্কআউট ফর টুডে। কমপ্লিট করেছি, ঘেমে গেছি প্রচণ্ডভাবে। তো এই শেষ করলাম, শেষ করে 5 মিনিট বসে তারপর ভিডিওটা অন করছি। তো প্রায় 8:45 বেজে গেছে। এবারে শেষ না করলে আর হতোই না, আর একটু বাকি ছিল। ঠিক আছে, হয়ে যাবে, ধীরে ধীরেই করা ভালো। একসঙ্গে বেশি করলে আবার ওভারডোজ হয়ে যাবে। যদি অফিসের তাড়া না থাকতো আর ভিডিও করার তাড়া না থাকতো, তাহলে তো আমি কমপ্লিটই করতাম, যেরকম আগে আগে করতাম। আমি 1 ঘন্টা পর্যন্ত করতাম, কিন্তু এখন আর 1 ঘন্টা হয় না, ঘুমটাই ভাঙে না, 1 ঘন্টা হবে কি। কোনোদিন চেষ্টা করতে হবে তাড়াতাড়ি ওঠা, ধীরে ধীরে। আজকে উঠে গেছিলাম, কিন্তু মাথাটা তো ঝিমঝিম করছিল, ওই জন্য করতে পারিনি। তো যাই হোক, চলো এবার গিয়ে একটু বসে ঘামটা শুকিয়ে নিয়ে গায়ে, তারপর চা খাবো। চা খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কালকে ঠিক কী কী জিনিস নিয়ে এসেছি। তো ফার্স্ট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তো এই ছবিটা। এই ছবিটা কালকেও তোমাদেরকে একবার দেখিয়েছি, আজকেও একবার দেখালাম, না দেখি একেবারে পারছি না, কারণ ছবিটা আমার ভীষণ ভীষণ পছন্দের। এত ভাল লাগছে ছবিটা দেখতে। তো হ্যাঁ, যাই হোক, এইটা কালকে কিনেছি, এই একটা। আর চলো একটার পর একটা পরপর দেখাচ্ছি। আর কিনেছি হচ্ছে এই কাপ। এর মধ্যে না 3টে কিনিনি, আরও 2টো কিনেছি, 5টা। এই ধরনের একটা কাপ কিনেছি, এটা আমার খুব ভালো লাগলো, যে ভালো, মানে মেলায় যত কটা ছিল তার মধ্যে এটা আমার খুব ভালো লেগেছে। আর তোমরা সবাই এত জেনে গেছো যে ব্ল্যাক আমার কতটা পছন্দের। তো আর এই সব জিনিস দেখলে আমার খুব ভালো লাগে। তো হ্যাঁ, এই ধরনের একটা ব্ল্যাক কাপ, একটা নয়, এরকম 3টে কি 4টে নেওয়া হয়েছে। এই যে এইটা, হ্যাঁ এই ধরনের একটা নেওয়া হয়েছে, কতগুলো। আর এইটা নেওয়া হয়েছে 2টো না 3টে। তো বাকিগুলো মা বার করে রেখেছে, এইগুলোকে এখানে তুলে রেখেছে। দানাটাকে ঠিক করে গুছিয়ে নিই। এই 2টো, এই কটা এখানে রাখা আছে, বাকিগুলো বাইরে। আপাতত তোমাদের 2টো জিনিস দেখালাম। তো চলো এবার চাটা আগে খেয়ে নিই, কারণ টাইম ম্যানেজ করতে পারবো না। চাটা আগে খেয়ে নিই, তারপর ভিডিওটা আপলোডে বসাবো, তখন তোমাদের সঙ্গে বাকি সমস্ত কিছু শেয়ার করবো, যে বাকি কিনলাম। এটা হচ্ছে চা। এখন মেঝেতে বসে ভাই চা খাবো, যা গরম করছে। সোফা তো বসি না এখন, কতকাল
এটা হচ্ছে গ্রিন টি, আর এখানে হচ্ছে আলমন্ড, এটা জানোই গ্রিন টি। যদি মা ওখানে হচ্ছে রান্না করছে। তোমার চা নিলে না তো? তোমার চা ওখানে রান্না করছে। হ্যাঁ, আমারটা আগে ভিজিয়ে রাখে, তাই আমারটা আগে হয়ে গেছে, আর মা হচ্ছে করছে। আর আলু এখানে খুব ফ্রিকেল করে, কেন করে আমি বুঝতে পারি না, বাট করে। এইগুলো হচ্ছে আমার সমস্ত মেলায় কেনা সরঞ্জাম। তো চলো এবার একটা একটা করে দেখাই। তো চলো শুরু করি। ফার্স্ট এটা দিয়ে শুরু করি। এটা দেখো একটা ইয়াররিং, যেটা কিনা পুরো হোয়াইটের মধ্যে। ধরো প্যাকেট থেকে বুঝতে পারছো না, আমি তো তোমাদের খুলে 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 দেখাই সবকটা, তাহলে তোমরা বেটার এগুলোকে বুঝতে পারবে। দাঁড়াও, এই যে ফার্স্ট হচ্ছে এই ইয়াররিংটা, যেটা দেখো পুরো একটা ওয়াটার ড্রপ যেরকম দেখতে হয়, পুরো ওয়াটার ড্রপের মতন দেখতে, পুরো সাদা রঙের ইয়াররিংটা, যেটা আমি সব ড্রেসের সঙ্গে ক্যারি করতে পারবো। আমি ব্ল্যাকও খুঁজছিলাম, ব্ল্যাক ছিল না তাই, কিন্তু আমি জাস্ট এটাই নিয়ে নিলাম। আমার এত ভালো লাগলো, সমস্ত ওয়েস্টার্ন ড্রেস বা ছোটোখাটো কোনো কুর্তির সঙ্গে এটা খুব ভালো চলে যাবে, তো এটা কিনে নিলাম। এটা বেশি দাম নেয়নি, 20 টাকা না 30 টাকা মতন নিয়েছে এটা, তো কিন্তু কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল এটার। এরপর দেখাই এই ইয়াররিংটা, যেটা দেখো এটা হাফ সার্কেল করা, একটা দেখতেই পাচ্ছ, ফুল সার্কেল না, একটা হাফ সার্কেল করা ইয়াররিং। এটাও ওই 20 টাকা কি 30 টাকাই দাম নিয়েছে। এটা আমার একটা মানে ওয়েস্টার্ন জাম্পস্যুট কিনেছি আমি নতুন, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যাই হোক দেখিয়ে দেবো তোমাদেরকে। ওইটার সঙ্গে ম্যাচ করে আমি এটা কিনলাম। তো হ্যাঁ, এরকম আর একটা কিনেছি, দাঁড়াও, এরকম আর একটা হচ্ছে এইটা। সো এটা আর খুলছি না, এই একই দেখতে, জাস্ট কালারটা আলাদা, ওটা একটুখানি ডিটেলিংটা আলাদা ছিল, এটা ডিটেলিংটা একটু আলাদা, তো বাস এই একটা। আর হচ্ছে এই ইয়াররিংটা, যেটা আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দ হয়েছে। প্রথম দিন মেলায় গিয়েই আমার চোখ আটকে গিয়েছিলো, যেদিন আমি অফিস থেকে গিয়েছিলাম সেদিনকে, তো সেদিন কেনা হয়নি, তার পরের দিনেও ভিড়ের জন্য কিনতে পারিনি, কিন্তু কাল যেহেতু মেলায় আমি লাস্ট যাবো, তো এটাকে আমি না নিয়ে পারিনি। ভীষণ ভীষণ ইউনিক লেগেছে আমার একটা, দেখো কি সুন্দর, ভেতরে একটা পার্ল দেওয়া রয়েছে, ভীষণ সুন্দর। এটা প্রত্যেকটা তোমার ইন্ডিয়ান বলো ওয়েস্টার্ন বলো প্রত্যেকটা অ্যাটায়ারের সঙ্গে যাবে। আর যেহেতু এখানে গোল্ডেন হোয়াইট সব মেশানো আছে, তো ভীষণ ভালো যাবে গোল্ডেন যে কোনো ফিনিশ ড্রেসের সঙ্গে। এগুলো আমি তো ভেবেই রেখেছি কার সঙ্গে পেয়ার আপ করবো, তখন তোমরা দেখতেই পাবে। তো তোমরা জানিও কিন্তু এগুলো কেমন লাগছে দেখতে। আর রয়েছে এই একটা কানের, এই কানেরটা আমি খেয়াল করিনি, এটা একটু ডিফেক্ট আছে, যেটা মা আমাকে ঠিক করে দেবে বলেছে। এর একটু পাটটা খোলা রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে এখানটা এটা আলাদা সেপারেট রয়েছে, ভেতরে হুঁকটাও পড়ে রয়েছে, এই যে এইখানে হুঁকটা পড়ে রয়েছে। এটা দিয়ে চেপে দিলেই, এই যে কোথাও তো ফোকাসও নিচ্ছে না, হুঁকটা কোথায় গেল, হ্যাঁ এই যে হুঁকটা, এই হুঁকটা দিয়ে এইটাকে চেপে দিলেই হয়ে যাবে। তো এটা একটা কিনেছি, ওই জন্য আর এটা খুলছি না, যাতে কোনো গন্ডগোল না হয়। এই একটা ইয়াররিং, এটা ওই 20-30 টাকাই হবে, আমার দাম মনে নেই। আর এইটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট। এটাও হচ্ছে আমি মেলায় যেদিন ফার্স্ট গেছিলাম জামাই ষষ্ঠীর দিন অফিস থেকে বেরিয়ে, সেই দিনকেই আমি এইটা দেখে রেখেছিলাম, কিনবো করে কেনা হয়নি, বাট কাল আমি ফাইনালি কিনে আনলাম। কারণ এই ধরনের পার্ল হুপ আমার প্রচণ্ড ভালো লাগে। আমার একটা পার্ল হুপ ছিল যেটা ভেঙে গেছে, তো এই পার্ল হুপটা আমি ওই জন্য আর একবার কিনে নিলাম। এই হুক ইয়াররিংগুলো না আমার খুব ভাল লাগে, আর পরলে খুব ভাল লাগে, এটা সাইজটাও খুব বড় আছে, তো ভাল লাগে আমার। তো ব্যাস এই ছিল আমার মেলার কেনা। ও সরি আরও একটা আছে, সেটা হচ্ছে এই যে গার্ডার। এই দুটো সুন্দর সুন্দর কিউট দেখতে গার্ডার কিনেছি, কারণ এরকম গার্ডার আমার কাছে আছে ব্ল্যাক কালারের, কিন্তু এরকম যে দুটো কালার মিক্সড করা গার্ডার ছিল না, তো এই দুটো আমার ইউনিক লাগলো, এই দুটো কিনলাম। আর যেটা কিনেছি হচ্ছে, আর একটাই আছে বাবা, আর কিছু নেই, সেটা হচ্ছে এই ধরনের কোরিয়ান ক্লিপ, এরকম দুটো কিনেছি, এই একটা এরকম আর একটা আছে, যাতে তোমার আমি সমস্ত ওয়েস্টার্ন ড্রেসগুলোর সঙ্গে পেয়ার আপ করতে পারি এই কোরিয়ান ক্লিপ। বাস এই ছিল আমার মেলা থেকে কেনা সরঞ্জাম। এখানে সবচাইতে সব 30 টাকা, সব 20 থেকে 30 টাকার ভেতরে, এগুলো তো 10 টাকা, এটাও 20 টাকা কি 30 টাকা নিয়েছে। যেটা সবচেয়ে হাইয়েস্ট প্রাইস সেটা হচ্ছে এটা, কারণ এটা কোয়ালিটিটা ভীষণ ভালো। তবে হ্যাঁ, হয়তো বা একটু দাম বেশি নিয়েছে মেলায়, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। এটা মনে হয় ওই 100 টাকা মতন নিয়েছে, তো এটাই সবচেয়ে হাইয়েস্ট। বাকি সব কটা হচ্ছে 20-30 টাকার জিনিস। ব্যাস 20-30 টাকায় খুব ভালো ভালো জিনিস পেয়েছি। এটা হয়তো একটু বেশি নিয়েছে আমার থেকে, তো ঠিক আছে, কখনো কখনো কোনো ভালো জিনিস কেনার জন্য একটু তো করাই যেতে পারে।
এই পার্টটা আই থিঙ্ক অনেকটা লম্বা হয়ে গেল, তো কী করবো, এত কিছু কিনে ফেলেছি, সব কিছু যদি দেখাতে যাই একটু তো পার্টটা লম্বা হবেই। তো সব কিছু যখন দেখিয়ে নিলাম, এটাই বা কেন বাদ যায় যে কাল আমি নায়কা থেকে কী অর্ডার করেছি। সেটা হচ্ছে এটা হচ্ছে লরিয়ালের হাইলোরনিক অ্যাসিড সিরাম, যেটা আমি রোজ রাতে ফেসে ইউজ করি। তো এদের প্যাকেজিংটাও চেঞ্জ করেছে দেখলাম, এখন আগেরটা আলাদা ছিল। তো হ্যাঁ, এটাই আমি নায়কা থেকে কালকে অর্ডার করেছি, এই একটাই কিছু ছিল। তো চলো, সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। এইবার আমি ঝটাপট চানে যাবো। পাটটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু বাট তোমরা ধৈর্য ধরে দেখো, যারা তোমরা এরকম ইয়াররিংস পছন্দ করো, সুন্দর সুন্দর ফ্যাশনেবল জিনিসপত্র পছন্দ করো, তাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। তো চলো স্নানটা করে আসি। সকাল থেকে সবটাই ঠিক চলছিল, বাট গন্ডগোল হয়ে গেল। এটা নিয়ে সেকেন্ড টাইম বসালাম, দেখি কি হয়। তারপরে মোবাইলটাকে চার্জে লাগিয়েছি, কিন্তু সুইচ দিতে ভুলে গেছি, তো সেই জন্য চার্জ হয়নি আজকে। তো তাড়াতাড়ি এটাকে চার্জে দিই, আর আমি গিয়ে বরঞ্চ রেডি হই। আজকে একটু তাড়াতাড়ি রেডি হব, কারণ কিছু কাজ করার আছে রেডি হওয়ার পর, তো সেগুলো যদি করতে পারি তাহলে ভালো। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে রেডি হয়ে নিই। চলো, আমি ফুল রেডি হয়ে গেছি। না, ভিডিও এখনও পাবলিশড হয়নি, ও ধিকিয়ে চলছে। মানে যে পজিশনে দাঁড়িয়ে আছে তাতে মায়ের নেট দিয়ে আমি দিয়ে যেতেই পারি, কিন্তু তাতে আপলোড হবে না, কারণ প্রায় এখনও 50% কমপ্লিট হয়েছে, মানে এখনও 50% হবে না। যদি প্রসেসিংয়ের পর্যায়ে থাকতো মায়ের নেট চালিয়ে দিয়ে চলে যেতাম আমি, কিন্তু যেহেতু প্রসেসিং নয়, এটা আপলোডই হচ্ছে। মায়ের নেট চালালে মায়ের ফুল নেট তো শেষই হবে, তাও কাজের কাজ হবে না। তো অজ্ঞতা মনে হচ্ছে আমাকে ল্যাপটপটাকে ঘাড়ে করেই নিয়ে যেতে হবে। দেখা যাক। তো চল বেরোই। এসে গেছি বাড়িতে। মা আজকে এখনও খেয়াল করেনি, তো মা আজকে ব্যালকানিতে দাঁড়ায়নি, দরজাও খোলেনি। বেলটা বাজিয়ে মাকে দেখা, মা এখনই বলি কিরে তুই চলে এলি, আমি আজকে তো খেয়ালই করিনি। দেখো খালি শোনো, চলে এসেছি। মা আসলে বাড়ি নেই, ফুল আনতে গেছে, ওই জন্য মা মানে দরজাও খুলতে পারলো না, বাবা এসে দরজাটা খুলে দিল। আর হচ্ছে কি বলে, মা ওই জন্য ব্যালকানিতেও দাঁড়ায়নি, ফুল আনতে গেছে। আর একটু লেট হয়ে গেছে হয়তো কোনো কারণে, তো এই কারণে। তো চলো, আমি আর দাঁড়াতে পারছি না, আমার প্রচণ্ড গরম করছে। আর সকালবেলা ভিডিও আপলোড নিয়ে যা একটা কেতন হলো, তাড়াতাড়ি করে যাই, গিয়ে তাড়াতাড়ি করে আগে জামা কাপড় ছেড়ে গায়ে হাত পায়ে জল ঢালি। অনেকক্ষণ টানা শুয়েছিলাম, শুয়ে আর কি টিভি দেখছিলাম, ইউটিউবে বিভিন্ন ট্রাভেলিং ব্লগ দেখছিলাম। এই সমস্ত দেখতে দেখতে খাওয়ার সময় হয়ে গেছে, আজকে 10টা বেজে গেছে। তার কারণ হ্যাঁ, আমাদের একটু ঘুরতে যাওয়া নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আর যাদের সঙ্গে ঘুরতে যাই, যে ট্রাভেল এজেন্ট আছে, তো তারা এসেছিলো, সেই নিয়ে একটু বিভিন্ন আলোচনা হচ্ছিল, কোথায় যাওয়া যেতে পারে, না যাওয়া যেতে পারে, পুজোর আগে কি পুজোর পরে, তো সেই সমস্ত নিয়ে টুকিটাকি কথা হচ্ছিল। তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। তো চলো, 10টা বাজে, মা ওদিকে ডিনারও প্রিপেয়ার করে ফেলেছে। তাড়াতাড়ি করে তোমরা যাই, আর তোমাদেরকেও গিয়ে দেখিয়ে দিই আজকে ডিনারে কী খাচ্ছি। এই হচ্ছে মায়ের ডিনার কমপ্লিট, বলছি রান্না কমপ্লিট। এটা হচ্ছে স্যুপ আমার ডিনারে, কারণ কাল আমি ভুলভাল খেয়ে ফেলেছি, তো আজকে এটাকে স্যুপ দিয়ে মেকআপ করবো। আর মায়ের, তুমি কি খাবে গো? পান্তা ভাত। মায়ের হচ্ছে পান্তা ভাত, ওখানে থাকা দেবে। আর পান্তা খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, আর ইয়ে করনি, পেঁয়াজ শশা কাটুনি? ও, এই তো শশা আছে। রেডি মা, ঠিক আছে চলো। ছুরি আম, ফ্রিজে এত আম হয়ে গেছে, আর আম রাখার জায়গা হয়নি, তাই আমার মা এই এক ঝুড়ি আম বাইরে রেখেছে। এক ঝুড়ি বলা ভুল, মানে এই কটা আম সব বাইরে রেখেছে, ফ্রিজ ভর্তি আরও আম আছে। যদিও আমিও খুব একটা আম খাই না, না আমি আম খেতে প্রচণ্ড ভালোবাসি ঠিকই, কিন্তু আমি খুব একটা খাই না, খাই অল্প একটু, কারণ জানি সিজনাল ফ্রুট খাওয়া ভীষণ ভালো। আমে ঠিক কতটা ক্যালোরি আছে বা খেলে মোটা হবে কি না, এই ব্যাপারে আমি ঠিক প্রপার আমার জ্ঞান নেই, তা আমি একটু স্কিপ করেই যাই, খাই অল্প অল্প খাই, কিন্তু খুব প্রচুর পরিমাণে খাই না। তো মা আর বাবা তো ডেলি খায়, ওরা ডেলি খায় আম, মানে তোমার গোটা কাটে, গোটা খায়, ওরা দুজন দুটো করে খায়, আমি খুব একটা খাই না। তো যাই হোক, চলো, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর 10:30 পৌনে 11টার মতন বাজতেও যায়। আমি তো ডিনারে কী খেয়েছি আজকে দেখিয়ে দিলাম, ওই জন্য ডিনারটাও তাড়াতাড়ি হয়ে গেল। তো এখন যাব শুতে। আজকে সকাল থেকে আর অফিসে আমার যে কী মারাত্মক ঘুম পাচ্ছিল, ভগবান জানে কেন। কাজ করার ফাঁকে ফাঁকে এত ঘুম পাচ্ছিল, ছুটে ছুটে গিয়ে চোখে মুখে আমাকে জল দিতে হচ্ছিল। আর আজকে তো তোমরা সকালে দেখলেই, অফিসে বেরানোর আগে মারাত্মক একদম অদ্ভুত রকম একটা অবস্থার হলো। তারপর বাধ্য হয়ে আমাকে ল্যাপটপ নিয়েই অফিসে যেতে হলো। যাই হোক, সেই সমস্ত করে তারপরে যাই হয়েছে, একটু লেটেই আপলোড হয়েছে, 1-1.5 ঘন্টা বাদে, তাও ঠিক আছে। এক হাত দিন কী আর করা যাবে। যদি সার্ভারের কোনো ইস্যু থাকে, আমার নেটের কোনো ইস্যু ছিল না, ইস্যু ছিল হচ্ছে সার্ভারের, কারণ আমার নেট ভীষণ একদম 5G স্পিডে ঠিকঠাকভাবে চলছিল। ওদের মনে হয় তখন কোনো মানে ইউটিউবেরই কোনো সার্ভারের হয়তো কোনো প্রবলেম চলছিল, যে কারণে হচ্ছিল না। তারপরে কারণ আমি অফিসের ওয়াইফাই দিয়েও করে দেখেছি, তাতেও হয়নি। মায়ের ফোন দিয়ে, কোনো ফোন দিয়েই হচ্ছিল না, কোনো নেট দিয়েই হচ্ছিল না। তার বেশ কিছুক্ষণ বাদে, প্রায় 12টার পর
গিয়ে সার্ভারটা ওদের ঠিক হয়, তারপর গিয়ে আমি আপলোড করতে পারি। তো যাই হোক, চলো আজকে কিছু কিছু কাজ পেন্ডিং রয়ে গেল, যা মানে আমার অনেক দিন হলো ইনস্টাগ্রামটাও ঠিক করে হ্যান্ডেল করা হচ্ছে না, তো সেগুলোকে আবার সব ঠিকঠাক করে করতে হবে, কাল থেকেই চালু করব। তো আর ঘুমও প্রচণ্ড পাচ্ছিল, বললাম তোমাদের আজকে অফিসে কাজের ফাঁকে ফাঁকে বারে বারে গিয়ে চোখে মুখে জল দিয়ে এসেছে, মানে এত ঘুম পাচ্ছিল, কেন কি জানি হঠাৎ করে এত ঘুম পাচ্ছিল। তো তাই চলো এখন ঘুমাতেই যাব, ভিডিওটাকে আর লম্বা করব না, আর বেশি বড় করব না। মা অলরেডি আমাকে গরম জল দিয়ে চলে গেছে, এই গরম জলটা খাবো, খেয়ে আমি শুতে চলে যাব। তো গিয়ে আগে ভিডিওটা এডিট করে ঘুমাবো। তো চলো আজকের দিন ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে ডেফিনেটলি জানো কী করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর শেয়ার করে দিতে হবে আমার ভিডিওটা। তো আমার এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু, তোমাদের চেনা জানা পরিচিত সবার সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারা দেখতে পারে আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে কালকে, বাই বাই।